নমস্কার বন্ধুরা, আজকে আমি দেখব ক্রিস্টাল দিয়ে চ্যানেল মেসেজেস নেব। এটা জাস্ট অপশন, এটা দিয়ে আমি চ্যানেল মেসেজ নেব না। এগুলো ন্যাচারাল ডিওড্রেন্ট, কি বলে ওটাকে, রোল অন ডিওড্রেন্ট। দিস ইজ গ্রুপ 1 সি সল্ট and this is group 2 ল্যাভেন্ডার। তো আপনারা চুজ করে নিন গ্রুপ 1 গ্রুপ 2। আজকে রিডিংটা অন্যরকম হবে, ফার্স্ট টাইম করব, ক্রিস্টালস দেব। ওকে, উইল সি কিরম দাঁড়াবে জানি না। তো 1 2 চুজ করে নিন, আমি রিডিং শুরু করবো 1 কে দিয়ে। হ্যালো গ্রুপ 1, যারা সি সল্ট চুজ করেছেন, এটি আপনাদের রিডিং। ওকে, এই ব্যাগে আছে ক্রিস্টালস, এগুলো অবশ্যই গিফটে পাওয়া। আমি একবার বলেছিলাম আগে, তো সেখান থেকেই ভর্তি ক্রিস্টালস। তো আমি এখান থেকে গ্রুপ 1 এর জন্য বার করব। যা আসবে। ওকে, তো গ্রুপ 1 পাইরাইট এসছে। ওকে ওকে ওকে, প্রোটেকশন, টাইগার সাইন, ক্রাউন চক্রা, থার্ড আই চক্রা, রুট চক্রা, এটাও প্রোটেকশন। এটা আমি বলবো পাস্ট এনার্জিজ অ্যান্ড পাইরাইট অ্যাবান্ডেন্স। ওকে গ্রুপ 1 যারা এটা চুজ করেছে না, ফার্স্ট থিং হচ্ছে অ্যাবান্ডেন্স। আইদার গ্রুপ 1 আপনাদের গ্রুপ 1 যদি এই মুহূর্তে টাকা পয়সার অভাব থাকে, যদি মনে হচ্ছে ঠিক হচ্ছে না, আর্থিক সমস্যা থাকে, তাহলে সেটা মিটে যাচ্ছে সামনের দিনে। ওকে, বাস আপনাকে এটা বলা হচ্ছে বুঝতে বা ভাবতে যে অ্যাবান্ডেন্স বা প্রাচুর্য শুধু টাকা দিয়ে হয় না, ভালোবাসা দিয়ে হয়, মানুষ দিয়ে হয়, সম্পর্ক দিয়ে হয়, সমস্ত কিছু দিয়ে হয়। মানে ইটস নট অনলি মেটেরিয়ালিস্টিক, সবকিছু দিক দিয়েই হতে পারে। এটা কোথাও আপনাকে একটু রিয়েলাইজ করার বিষয় আছে। অনেক সময় হয়তো আমাদের ব্যাংক ব্যালেন্স থাকে না, কিন্তু প্রচুর মানুষ আমাদেরকে ভালোবাসে, সম্মান করে, কিছু জেনুইন সম্পর্ক থাকে লাইফে, যেটা অনেক মানুষের কাছে কিন্তু থাকে না। সেই জায়গাগুলোতে আপনাকে আর একটু গ্র্যাটিটিউড বা অ্যাপ্রিসিয়েশন ফিল করতে বলা হচ্ছে। ওকে, আর্থিক সমস্যা থাকলে দূর হয়ে যাবে, আর যদি আর্থিক সমস্যা নাও থাকে তাহলেও টাকা পয়সা আসছে সামনে। কিন্তু অ্যাবান্ডেন্স বা প্রাচুর্য শুধু আর্থিক হয় না, ওই যে বললাম অনেক রকম ভাবে হয়, সেটাও মাথায় রাখবেন। ওকে, সেটা কোথাও অ্যাপ্রিসিয়েট করার কথা বলা হচ্ছে। আমি জানি না, এই টেবিলটার আওয়াজ আমার ভীষণ কানে লাগছে। হতে পারে এই মুহূর্তে আপনাদের মধ্যে একটু কমপ্লেন এনার্জি আছে, আপনারা একটু অভিযোগ বেশি করছেন, কি নেই ইত্যাদি হয়তো বেশি দেখছেন বা বেশি ভাবছেন। তো সেইখানটাতে চেঞ্জ চাই, সেখানে পরিবর্তন চাই, তাহলে লাইফে প্রাচুর্য আসছে। ওকে, দেন হচ্ছে গ্রুপ 1 প্রোটেকশন চাই। নিজেকে প্রোটেক্ট করুন, চাইলে টাইগার আই বা ব্ল্যাক টুরমালিন বা অবসিডিয়ানের ব্রেসলেট ক্রিস্টালস ইউজ করতে পারেন, বাট ইউ নিড প্রোটেকশন। আপনার আশেপাশে হয়তো কিছু মানুষজন আছেন যারা খুব একটা আপনার জন্য হেলদি নয়। আমি যদিও এই পুরো বিষয়টার ক্ষেত্রে বলি যে ভয় না পেতে, মানে এই ধরনের চিন্তা মাথায় যত কম থাকবে তত আপনি সেফ, সুরক্ষিত থাকবেন। ওকে, সেটা কিন্তু একটা বড় ব্যাপার এখানে। আরেকটা মেসেজ চ্যানেল হচ্ছে গ্রুপ 1, যে আপনাদের কনফিডেন্সের কোথাও অভাব হচ্ছে। যদি কোনো কাজ করার থাকে, যদি আপনি কিছু প্ল্যান করে থাকেন যে আমি এই কাজ করতে হবে, সেই কাজ করতে হবে, তাহলে করুন। কোথাও একটা আত্মবিশ্বাসের অভাব হয়তো হচ্ছে আপনার, বাট সেটা আপনার প্রবলেম বেসিক্যালি, মানে সেটা আপনি চাইলেই ওভারকাম করতে পারবেন।
যেটা এখানে বলা হচ্ছে আপনি যেটা করতে চাইছেন সেটা করার সম্পূর্ণ ক্ষমতা আপনার আছে। সো যদি এরকম কিছু থাকে যেটা আপনি করতে চাইছেন কিন্তু ভাবছেন পারবেন কিনা, ডোন্ট ওয়ারি, এখানে ভাবার কিছু নেই, আপনি পারবেন। আর যদি এই মুহূর্তে কিছু বাধা বিঘ্ন এসে থাকে লাইফে, তো বুঝবেন কোথাও এনার্জি ব্লক হচ্ছে, নজর দেওয়া, এনি কাইন্ড অফ সেই ধরনের কিছু জিনিসপত্র, তো একটু নিজের এনার্জিকে প্রোটেক্ট করাটা জরুরি। ইনফ্যাক্ট যে মানুষজনের সাথে মেলামেশা করে গল্প করার পর আপনার টায়ার্ড ফিল হচ্ছে বা মুড খারাপ হয়ে যাচ্ছে মনে হচ্ছে, মানে তারা হয়তো ডাইরেক্টলি কিছু করেনি, বাট তাদের সঙ্গে বেশিক্ষণ সময় কাটানোর পর আপনার একটা ক্লান্তি বোধ হচ্ছে, হ্যাঁ, বা আপনার মুড ডাউন হয়ে যাচ্ছে নিজের লাইফ নিয়ে, সে কিছু করছে না, তার সাথে কোনো সমস্যা হয়নি, তো সেই মানুষগুলোর এনার্জি এই মুহূর্তে আপনার জন্য হেলদি নয়। এনার্জি ক্লিয়ারেন্স করতে হবে সেক্ষেত্রে, হ্যাঁ, আর এনার্জি প্রোটেক্ট করতে হবে। টাইগার আই অ্যান্ড ব্ল্যাক অবসিডিয়ান, এটা হচ্ছে পাস্ট এনার্জি। ওকে, এই ক্রিস্টালটাকে আমি ওইভাবে দেখেছি। পাস্ট এনার্জি, আপনার অতীতের বেশ কিছু বোঝা আপনি এখনো বয়ে বেড়াচ্ছেন, হয়তো সেগুলো আপনি কনসিয়াস মাইন্ডে ডেইলি মোটেই ভাবছেন না, আপনি সেগুলো থেকে বেরিয়ে এসছেন, রোজ গেলে আপনি মোটেই ভাবতে বসছেন না, বাট সেগুলো স্টোরড আছে। ওকে, ইয়া, সেগুলো স্টোর আছে, কিছু তো এখন আপনি বয়ে বেড়াচ্ছেন, মানে সেটা সাবকনসিয়াসও হতে পারে, গ্রুপ 1, বাট ইউ নিড টু লুক ইনটু দ্যাট। এটা আপনাকে একটু দেখতে হবে যে আপনার মধ্যে পাস্টের কোন এনার্জিস গুলো আপনি এখনো বয়ে বেড়াচ্ছেন, দ্যাট ইজ নট হেল্পিং। ওকে ওকে, এরপরে হচ্ছে রুট চাকরা। জানি না এটা এত আওয়াজ করছে কেন টেবিলটা। রুট চাকরা, কার্নেলিয়ান। রুট চাকরা আমাদের বিলিফ সিস্টেমকে বলে, আমাদের যে বোধ, মূলাধার, আমাদের লাইফের, আমাদের জীবনে আমরা যা কিছু চুজ করি, যেভাবে চলি, তার আধার হচ্ছে রুট চাকরা, সেটা ধরে রাখে। হ্যাঁ, ফার্স্ট চাকরা আমাদের। তো রুট চাকরার কোনো আপনার বিলিফ সিস্টেম বা আপনার কিছু পরিবর্তন হতে দরকার আছে, বোধ চেঞ্জের। আমি একটা তো চেঞ্জ বললামই, যে অ্যাবান্ডেন্স মানে কি, এবং লাইফে একটুখানি ইতিবাচক ভাবনা চিন্তা রাখা, সেটাও রুট চাকরা হতে পারে। রুট চাকরা আপনার যে কোর বিলিফ সিস্টেম, সেখানে কিন্তু কিছু সমস্যা আছে, হয়তো এই মুহূর্তে একটু হিলিং করলে ভালো। তারপরে এসছে থার্ড আই আর ক্রাউন। থার্ড আই আমাদের দূরদর্শিতা দেয়, ল্যাপিস লাজুলি। থার্ড আই আমাদের দূরদর্শিতা দেয়, আমাদের ফোর্স সাইট দেয়, আর ক্রাউন আমাদের আন্ডারস্ট্যান্ডিং দেয়, বুদ্ধি, বোধ, উইজডম, জ্ঞান, এক্সপিরিয়েন্স। হ্যাঁ, এটা হচ্ছে অ্যামেথিস্ট। তো থার্ড আই আর ক্রাউন বোথ আমাদের ইন্টুইশনকেও বলে, ক্লিয়ার ভয়েন্স, ক্লিয়ার কগনিয়েন্স, চ্যানেল করা। ওকে, তো সামহাও আপনি আপনার ইন্টুইশনকে হয়তো ব্লক করে রাখছেন কোথাও। ইনফ্যাক্ট এই যারা নজর দিচ্ছে তারা আপনার ফ্যামিলির লোকজন হতে পারে। ওকে, এবং সেই কারণে কোথাও আপনার ইন্টুইশন ব্লক হচ্ছে, তো আপনাকে এই 3টে চাকরার মেডিটেশন করলে ভালো, স্পেসিফিক্যালি রুট, থার্ড আই অ্যান্ড ক্রাউন। আপনার পরিবারের সাথে এখানে একটা গল্প আছে কিছু, গ্রুপ 1, ফ্যামিলি। ফ্যামিলি আইদার আমার আমার মনে হচ্ছে আপনার, দেখুন, প্রত্যেকটা মানুষেরই কোর বিলিফ সিস্টেম তার পরিবার থেকেই তৈরি হয়, হ্যাঁ, সেখানে কোনো প্রবলেম নেই, কিন্তু সেটা কোনো একটা ব্লক তৈরি করছে আপনার আপনার yeah. এমনও হতে পারে আপনি পাস্ট লাইফ থেকে কিছু নিয়ে এসছেন, পাস্ট লাইফ থেকেও ব্লকেজ আনতে পারেন, অনেক সময় আমরা আনি, পাস্ট লাইফ কর্মা কিছু ক্যারি ফরওয়ার্ড হয়েছে। সমুদ্র আপনার ভালো লাগে,
আপনার উচিত একটু, যদি অনেকদিন সমুদ্রে না গিয়ে থাকেন গ্রুপ 1, তাহলে একটু সমুদ্রে যান। সমুদ্রে গেলে একটা ফ্রেশ পার্সপেক্টিভ আসতে পারে। প্রকৃতির সঙ্গে একটু সময় কাটান, যেটা ভীষণ দরকার। মাথায় তেল লাগাবেন, হ্যাঁ, চুলের তেলের দরকার আছে নারিশমেন্টের। চুল স্পেসিফিক্যালি এগেইন ক্রাউন চাকরা মাসাজ, ক্রাউন থার্ড আই মাসাজ, হেড মাসাজ, একটা সুন্দর রিল্যাক্সড একটা মাসাজ হয় শিরোধারা। যারা অ্যাটলিস্ট যারা শহরে থাকেন, কলকাতা শহর অ্যাটলিস্ট, তারা আপনারা শিরোধারাটা যদি অ্যাফোর্ড করতে পারেন, মানে অপশনস আছে, যেটা আমি জানি অ্যাটলিস্ট আরবান কোম্পানিতে স্পা হয়, সেখানে শিরোধারা আছে। সেটা কেউ যদি চান অ্যাক্সেস করতে পারেন, আপনাদের জন্য খুব ভালো হবে। খরচা সাপেক্ষ অবশ্যই। আমি জাস্ট একটা অপশনস দিলাম যেটুকু আমি জানি। আমি নিজে কোনোদিন করাইনি যদিও, বাট সেটা আছে ওখানে, আমি দেখেছি। এনিওয়ে 11/11 দেখছেন, জাজমেন্ট ডে আসছে কিছু একটা, নভেম্বর মাসটা গুরুত্বপূর্ণ গ্রুপ 1। যারা অ্যালকোহল কনজিউম করছেন এই মুহূর্তে, অ্যালকোহল কনজিউমেশনটা একটু কমাতে হবে, হ্যাঁ, ইটস নট হেল্পিং। অ্যালকোহল হেল্প করছে না, বরং এই ডার্ক এনার্জিস গুলোকে আরো অ্যাট্রাক্ট করছে। রিসাইকেল বিন শুনতে হচ্ছে, মানে না, ট্র্যাশ বিন। কিছু তো আবর্জনা আপনি বয়ে বেড়াচ্ছেন গ্রুপ 1, আর আপনি, আমার মনে হয় বেশিরভাগের জন্য আপনারা না জানেন আপনারা কি আবর্জনা বয়ে বেড়াচ্ছেন। খাওয়া দাওয়াও দেখতে পাচ্ছি, ভিটামিনস, মিনারেলস, একটা নারিশমেন্টের ওভারঅল ব্যাপার আছে। কুইন অফ পেন্টাকলস এনার্জি, নিজের সেলফ কেয়ার করছেন গ্রুপ 1। একটু সেলফ কেয়ারের দরকার আছে, একটু নারিশমেন্টের দরকার আছে, একটু বেড়াতে যাওয়ার দরকার আছে, হালকা হওয়ার দরকার আছে। হয়তো মাথা ব্যথা ট্যাথা হচ্ছে, আর কিছু পাস্ট এনার্জি বয়ে বেড়াচ্ছেন। সমুদ্র আমাদের সব নিয়ে যায়, আর যদি কিছু সমুদ্র দেয় তার মানে সেটা ফেলে দিচ্ছে, রাইট? তো যদি সমুদ্রকে যদি আমি রূপক হিসেবে ধরি আমাদের সাবকনশিয়াস মাইন্ডের, তো সমুদ্রের ধারে কি হয়, সমুদ্র অনেক কিছুই ভেতরে নিয়ে চলে যায়, বাট ওদের পাড়ে কিছু কিছু জিনিস ফেলে দিয়ে যায়, রাইট? তো যেগুলো ফেলে দিয়ে যাচ্ছে, যেরকম আপনার এই ট্র্যাশ, যেটা আপনি জানেন, এটা আপনি দেখতে পাচ্ছেন, তার কারণ এটা আবার ফেলার জন্য সারফেসে উঠে এসছে। এটা পরিষ্কার করা, একটা ক্লিনজিং দরকার, আপনার একটা ক্লিনজিং দরকার, একটা রিনিউ, এনার্জেটিক রিনিউয়াল বেসিক্যালি। লঙ্কা পোড়া করাতে পারেন, বাড়িতে সেজ জ্বালাতে পারেন, কর্পূর জ্বালাতে পারেন, সি সল্ট দিয়ে চান করতে পারেন, বাথ সল্ট ইউজ করে। ইয়া, এই ছিল গ্রুপ 1 আপনাদের এনার্জিজ। কেমন লাগলো জানাবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে, কোনো রকম হেল্প হয়ে থাকে, তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে গ্রুপ 1, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট সিটিং এ। টাটা। হ্যালো গ্রুপ 2, যারা ল্যাভেন্ডারটি চুজ করেছেন, এটি আমার ক্রিস্টাল ব্যাগ। আমার একজন বন্ধু আমাকে প্রচুর ক্রিস্টাল গিফট করেছে, তো আমি এখান থেকে আপনাদের জন্য বার করব ক্রিস্টাল। ওকে, পেন্ডুলাম এসছে। ওকে, রোজ কোয়ার্টজ, পিঙ্ক ক্যালসাইট, এটা অ্যাগেট, এটা এটা মনে হয় মস অ্যাগেট, এটা গ্রিন অ্যাগেট, এটা পেন্ডুলাম। এখানে 7 চাকরা আছে অলমোস্ট, হ্যাঁ 7 চাকরা আছে। এটা সেলেনাইট, এগেইন টাইগার সাইন। আর এইটা যে কি, এটাও পিঙ্ক কিছু একটা। এনিওয়ে, আপনাদের এই ক্রিস্টাল বেরিয়েছে। ওকে, গ্রুপ 2। তো ফার্স্ট হচ্ছে টাইগার সাই, আপনাদের এসছে, গ্রুপ 1এও এসেছিল। এনার্জি প্রোটেক্ট করুন গ্রুপ 2।
নিজের প্রোটেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যত নিজেকে প্রোটেক্ট রাখবেন, টাইগার সাই ক্রিস্টালের ব্রেসলেট পরতে পারেন অ্যাজ সাচ। অনেকেই জানেন না, আমি সদ্য ক্রিস্টাল সেল করা শুরু করেছি। তো যদি কেউ কিনতে চান যোগাযোগ করতে পারেন। এনিওয়ে, টাইগার সাই ব্রেসলেট আপনারা পরতে পারেন। ফার্স্ট থিং তো প্রোটেকশন ইজ নিডেড। আপনি আপনার এনার্জি ট্রান্সমিউট করেছেন অলরেডি গ্রুপ 2। আপনি আপনার লাইফের সমস্ত দাগ ক্ষতকে বেশ একটা সুন্দর পলিশ করে একটা রূপ দিয়েছেন। আপনি এনার্জি ট্রান্সমিউট করেছেন, হেরে যাননি, শিখেছেন, গ্রো করেছেন, এবং আপনি রাইট নাও আপনার একটা লাস্টার, এটাকে লাস্টার বলে, মানে একটা গ্লো আপ হয়েছে, মানুষ আপনাকে পছন্দ করছে। আপনি খুব প্রাউডলি আপনার যে স্কার্স, মানে যেটা দাগ আর কি, কাটা দাগ, সেগুলোকে আপনি খুব প্রাউডলি ক্যারি করছেন, উইচ ইজ এ ভেরি বিউটিফুল থিং। এবং আপনি মানে অসাধারণ। আমার আমার আপনার এনার্জি দেখে আমি একটা ওই রিলস হয় না, রিলসে দেখেছিলাম যে সাদা চীনা মাটির প্লেট ভেঙে গেছে, ওটাকে অনেকগুলো টুকরো করলো, করে ওটাকে শেপ দিয়ে মধ্যিখানে গোল্ড দিয়ে বাঁধালো, মানে আটকালো সবটাকে। তো ব্যাপারটা যেটা ভাঙা প্লেটের মধ্যে যেটা ভাঙা দাগগুলো যেটা থাকে, জোড়া লাগানোর পর যে দাগগুলো হয়ে থাকে, সেটা গোল্ডেন। ওকে, তো সেটা অবভিয়াসলি বিউটিফিকেশন হয়ে গেল, প্লেটটা দেখতে অসাধারণ লাগছিল। আপনার অবস্থাটা সেরকম, আপনি তাই করেছেন। আপনার যত রকম আপনাকে যে জিনিসগুলো টুকরো টুকরো করেছিল এতদিন ধরে, যে স্ট্রাগল, যে কষ্টটা আপনি পার করেছেন, সেটা কোথাও আপনাকে জোড়া, আপনি জোড়া তো শুধু লাগাননি, সেটাকে আপনি বিউটিফিকেশন করেছেন। মানে কাঁচ যেরকম জোড়া লাগালে দাগ থেকে যায়, দাগগুলোকেও সুন্দর করে সাজিয়েছেন। তো ইউ আর গর্জিয়াস, এটা দেখে আমার যেটা মনে হচ্ছে, ইটস ভেরি বিউটিফুল। দেখুন কি সুন্দর, এটা কিন্তু ভাঙা কিছু ভিতরে, বাট ভীষণ ভালো লাগছে দেখতে। আমার দেখে মানে মনে হচ্ছে ওই এইগুলো হয় না, ড্যান্ডেলিয়ান্স গুলো, যেন ওরকম কিছু একটা সাজানো, যেন কেউ সাজিয়েছে। হ্যাঁ, তো সেটাই হচ্ছে বিষয়। আপনিও তাই করেছেন। হ্যাঁ, আপনি কিরকম যেন নিজের লাইফটাকে ওন করছেন, কি ইয়েস আই সাফার্ড, আমি এগুলো এগুলো এক্সপিরিয়েন্স করেছি, অ্যান্ড দিস মেড মি, মানে এই এই অভিজ্ঞতাগুলো, এই কষ্টগুলো আজকের আমিকে আমি বানিয়েছে, অ্যান্ড আই এম প্রাউড অফ মাই সেলফ। তো সেই এনার্জিটা ভীষণ স্ট্রং, আপনাদের ভীষণ স্ট্রং। লাভ লাইফ ইজ ইম্পর্টেন্ট। 3টে পিঙ্ক স্টোরি আমাকে প্রেমের কথা বলছে। লাভ লাইফ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট গ্রুপ 2 আপনাদের জন্য। আইদার আপনারা যদি যারা রিলেশনশিপে আছেন, তাদের আগামী দিনে লাভ লাইফ ফ্লারিশ করবে, গ্রো করবে, কারণ আপনি নিজের প্রচুর গ্রোথ করেছেন, হিলিং করেছেন, তো আপনার রিলেশনশিপেও সেটা প্রভাবিত করবে। হতে পারে শুধু রোম্যান্টিক্যালি বলবো না, যে কোনো বন্ধুত্ব, পারিবারিক যে কোনো সম্পর্কে গ্রোথ আসছে, ভালোবাসা আসছে। হ্যাঁ, মানুষ যেন এক্সপ্রেস করছে তার ভালোবাসা। আপনি প্রচুর ভালোবাসা পাবেন মানুষের আগামী দিনে, এবং সেটা ডিজার্ভ করেন। বাট কারণ আপনি নিজেকে কোথাও ভীষণ ভালোবাসছেন গ্রুপ 2, নিজেকে আপনি অ্যাকসেপ্ট করেছেন, ওন করেছেন। অসম্ভব সুন্দর এনার্জি। আর সেইখান থেকে আপনি প্রচুর ভালোবাসা অ্যাট্রাক্ট করছেন, অ্যাটেনশন অ্যাট্রাক্ট করবেন মানুষের। হ্যাঁ, প্রচুর অ্যাটেনশন অ্যাট্রাক্ট করবেন। ইয়া, যদি যারা থার্ড পার্টি সিচুয়েশনে আছেন গ্রুপ 2, আপনাদের থার্ড পার্টি সিচুয়েশন এন্ড আইদার আপনি করবেন বা এন্ড হচ্ছে খুব তাড়াতাড়ি। মানে এটা দুদিক থেকে হতে পারে, যে আপনি এন্ড করে দিচ্ছেন, আপনার ভালো লাগছে না, বা সামনের মানুষটা এন্ড করছেন। দুটোই হতে পারে, যেটাই হোক না কেন আপনার জন্য বেস্ট হবে। থার্ড পার্টি সিচুয়েশন এন্ডিং চলছে এখানে। 3 মাস সময় দিন, আর 3 মান্থস। কিছু মানুষের জন্য 5 মান্থ হতে পারে। 3 to 5 মান্থস এর মধ্যে বিশাল চেঞ্জেস আসবে। ফুল মুন খুব ইম্পর্টেন্ট, পূর্ণিমা ভীষণ গুরুত্বপূর্ণ।
আপনার যে জিনিসটাকে দেখে মনে হচ্ছে এটা ভাঙা, এটা নষ্ট, কিছু কিছু লাইফে সব, দেখুন কালেকটিভ রিডিং সবার জন্য নয়, বাট যদি আপনার মনে হয় কোনো সম্পর্ক ইজ নট ওয়ার্কিং, নষ্ট হয়ে গেছে, চলছে না, ভেঙে গেছে, তাহলে আমি বলবো এটা আপনার ইলিউশনও হতে পারে। হয়তো সেটা ভাঙেনি বা কিছুই হয়নি, মানে আপনি বেশি চাপ নিচ্ছেন বা ভাবছেন, কিছু হয়নি অ্যাজ সাচ। হয়তো সেটাকে একটা শেপে আসছে, এতদিন হয়তো অ্যাবস্ট্রাক্ট ছিল, একটা শেপ আসছে। তো যখন কোনো জিনিসকে আমরা শেপ দিই, কোনো পাথরকে ধরুন একটা এরকম ডেলাকে, যেমন ধরুন এটা একটা ডেলা, এটা পলিশ বাট এর কোনো শেপ নেই, বাট যখন আমি যদি একটা কোনো টাইগার সাইকে যখন এরকম একটা শেপ দেওয়া হচ্ছে, তখন এটাকে তো কাটতে হবে না? তো কাটার সময় আমাদের মনে হবে সেটা ভাঙা, কারণ আমরা কাটছি, বাট বেসিক্যালি ওটা শেপ নিচ্ছে, কাটছি বলেই শেপ নিচ্ছে, বাট আমাদের মনে হচ্ছে ভাঙা, মানে আপনার মনে হচ্ছে এটা ভেঙে গেছে। ক্রাউন চাকরা, আপনার আপনার ইনটুইশন লেভেল খুব স্ট্রং থাকবে আগামী দিনে, নেক্সট মুন সাইকেলে অ্যাটলিস্ট শুনবেন, কিছু ইনসাইট আসবে। সেলেনাইট, স্পিরিচুয়াল এবিলিটি, মুন এনার্জিস, ইনটুইশন খুব স্ট্রং থাকবে। একটু লিসেন, মানে মাথাকে চুপ রাখবেন, ইনটুইশনকে শুনতে গেলে মাথাকে চুপ রাখতে হয়, ওকে? ইনটুইশনকে চুপ রাখতে গেলে মাথাকে চুপ রাখতে হয়, সরি, শুনতে গেলে মাথা মাথা ঠান্ডা রাখতে হয়, কাম ডাউন এনার্জি। যত কাম ডাউন থাকবেন তত আপনি স্পষ্ট শুনতে পাবেন, তত আপনি বুঝতে পারবেন যে আপনি কি ফিল করছেন, আপনার শরীর কি ফিল করছে, আমাদের বডি এনার্জি ধরতে পারে, তত আপনি বুঝতে পারবেন, আন্ডারস্ট্যান্ডিং আসছে। এবং সেগুলো হতে পারে স্বপ্ন দেখবেন, খুব সিগনিফিকেন্ট কিছু আসছে সামনে, মানে ইনটুইটিভলি আপনি ফিল করতে পারবেন, আমি বলছি না ঘটনাটা সামনে হয়ে যাবে, বাট আপনি ফিল করতে পারবেন যেগুলো হচ্ছে। পেন্ডুলাম এসছে, পেন্ডুলামে আমরা ইয়েস নো দেখি। হ্যাঁ, পেন্ডুলাম ইজ আ ভেরি ইউজফুল টুল। আমি আমি ব্যবহার করি না, এটা ওই যিনি গিফট করেছেন ওই বন্ধুই দিয়েছেন। এটা 7 চাকরার কথা বলে, যদিও এই ক্রিস্টালটা আমার মনে হয়েছে অন্য, বাট হ্যাঁ বাকিগুলো মিলেছে। পেন্ডুলাম এটাও বলে, পেন্ডুলাম ইজ লাইক এক্সট্রিম পজিটিভ টু এক্সট্রিম নেগেটিভ, মুড সুইংস হচ্ছে হয়তো আপনার, বিশেষ করে যদি রোমান্টিক লাইফে এই মুহূর্তে আপনি খুব একটা পিসফুল না থাকেন, তো আপনার মুড সুইং হচ্ছে গ্রুপ 2। কখনো খুব ভালো লাগছে, ভীষণ হোপফুল ফিল করছেন, কখনো ভীষণ স্যাডনেস, ভীষণ দুঃখ ফিল করছেন, মনে হচ্ছে একেবারে হোপলেস। হোপফুল আর হোপলেস এর মধ্যে দোদুল্যমান। একটা গান চ্যানেল হচ্ছে দোদুল্যমানে, দোলে দোদুল দোলে দুলনা, রবীন্দ্রসঙ্গীত, আমি বাংলা গান, রবীন্দ্রসঙ্গীত কিনা আমার মনে হয় এটা রবীন্দ্রসঙ্গীতই, আমি শিওর নই। দোলে দোদুল দোলে দুলনা, কি পেশা, আমার একটা লাইনই মনে আছে। অ্যালাইনমেন্টে আসতে হবে, হ্যাঁ। এই এই যে আপনি সমানে হোপফুল আর হোপলেসে ঘুরছেন, এখান থেকে অ্যালাইনমেন্টে আসতে হবে। আপনি, আপনার কিছু লুকোনো ক্ষমতা আছে ইনটুইটিভলি, যেটা আপনি এখনো এক্সপ্লোর করেননি গুরুত্ব। কিছু ক্ষমতা আছে আপনার যেটা আপনি এখনো এক্সপ্লোর করছেন না, বা ইচ্ছে করেই এক্সপ্লোর করছেন না, কাইন্ড অফ। ক্রাউন চাকরা গ্রুপ 1-এও এসেছিল, ক্রাউন অ্যান্ড রুট, আপনারও ক্রাউন অ্যান্ড রুট খুব ইম্পর্টেন্ট। কিছু ক্ষমতা আছে, হতে পারে এই সাইকিক লেভেলের ক্ষমতা, যেটা আপনি মোটেই এ করছেন না, নিজের ক্ষমতায় ওটা গুরুত্ব দিচ্ছেন না, তো দিন। চা খেতে ভালোবাসেন? চা, কফি পার্সন নন আপনি, টি পার্সন, চায়ের শৌখিন?
ক্যালোরি মেপে খাবার খাচ্ছেন বা ক্যালোরি মেপে খাবার খাওয়া আপনার উচিত। চুল পড়ছে একটু, আপনি বেগুনি রঙও চুজ করেছেন, ক্রাউন চক্রা। একটা নাম চ্যানেল হচ্ছে ডোডো, ডোডো পাখি, বিলুপ্ত হয়ে গেছে, মোস্ট প্রবাবলি এক্সটিংক্ট হয়ে গেছে ডোডো পাখি। কিছু আমি বলছি না, আপনার মনে হচ্ছে কিছু একটা শেষ হয়ে গেছে, ভেঙে গেছে কোনো সম্পর্ক বা কিছু, ডোডো পাখির মতো বেসিক্যালি। কিন্তু সামহাও সেটা আপনার ইলিউশন, আপনি ভুল বুঝছেন। আমি জানি না, মুখে একটা অদ্ভুত স্বাদ হচ্ছে। আপনারা এখানে কেউ কিছু মানুষ আছেন খেতে খেতে রিডিং দেখছেন, আমি কিরম স্বাদ পেলাম মুখে, মনে হলো যেন কিছু খাওয়ার পরে হয় না, আপনারা কিছু খেতে খেতে, হয়তো চা খেতে খেতেই দেখছেন, সকালবেলা রিডিং এসছে। সো শরৎকাল, দুর্গাপুজো, অটম সিজন। অটমে আমাদের ইকুইনক্স থাকে, নিরক্ষরেখা পার করে সেপ্টেম্বর মাসে। সেই সময়টা আপনার জন্য ইম্পর্ট্যান্ট হতে পারে। সামনে আমাদের গ্রহণ আসছে নাকি অক্টোবর, ওই ওই সময়টাতে গ্রহণ আছে মোস্ট প্রবাবলি, সেপ্টেম্বর অক্টোবরে। দ্যাট টাইম ইজ ইম্পর্টেন্ট, হ্যাঁ, কারণ এপ্রিলে হয়েছে তো, হ্যাঁ অক্টোবরে হবে। চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, স্পেসিফিক্যালি চাঁদ, মুন সাইকেল আপনাকে প্রভাবিত করছে হয়তো। আপনার মধ্যে একটা হালকা অ্যাংজাইটি আছে, উদ্বেগ, কি হবে কি হবে কি হবে, একটা উদ্বিগ্নতা আমি এনার্জি ফিল করছি, অ্যাংশিয়াস এনার্জি। কি হবে কি হবে, মানে সামহাও আপনি জানেন যে যেটা হবে ভালো হবে, মানে ইটস নট লাইক যে আমার কিছু খারাপই হবে, আশঙ্কা করছি তা না। ইটস নট আশঙ্কা, ইটস উদ্বেগ। কি হবে কি হবে কি হবে, নট এনা আমার খারাপ হবে ভাবছি না বা ভয় পাচ্ছি না, বাট একটা অসম্ভব, কি হবে কি হবে কি হবে। একটু প্রেজেন্ট থাকার চেষ্টা করবেন, হ্যাঁ, বর্তমানে থাকুন, ভবিষ্যতে যাই হবে না কেন আপাতত আপনি এই মুহূর্তে এখানে থাকুন প্লিজ। এই যেই আমি বললাম গ্রহণ টাইমটা ইম্পর্টেন্ট, সেপ্টেম্বর অক্টোবর, অমনি আপনার জন্য উদ্বেগটা বেড়ে গেল, কি হবে কি হবে কি হবে, কাইন্ড অফ। কিছু জিনিস আছে যেটাকে আপনি হোল্ড করতে চাইছেন খুব শক্ত করে, আপনি আপনি একদম এরকম করে ধরতে চাইছেন, এবং সেই জন্য হয়তো অ্যাংজাইটিটা হচ্ছে কোনো একটা পার্টিকুলার বিষয়, কারোর জন্য কেরিয়ার, কারোর জন্য রোমান্টিক, লাভ লাইফ, এনিথিং, যেটাকে আপনি এত শক্ত করে ধরছেন বলেই এই উদ্বেগটা কাজ করছে আপনার। আপনি ছেড়ে রাখতে পারছেন না, যা হবে হবে, যেটা হবে ভালোই হবে, ওই রিল্যাক্সড এনার্জিটা আসছে না, কারণ ওটাকে আপনার মধ্যে একটা রেজিস্ট্যান্স আছে, আপনি একদম ছেড়ে রাখতে পারছেন না, খামচে আছেন এরকম করে। অনলাইন শপিং করছেন কিছু, অনলাইনে বায়োটিন, বায়োটিন, বায়োটিন চুল পড়া বন্ধ করার জন্য খায়, যাই না। আর চুল নিয়ে বলছি, আপনার শ্যাম্পুতে সালফেট ফসফেট যদি থাকে ইনগ্রিডিয়েন্টসে, সেই শ্যাম্পু ইউজ করা বন্ধ করুন। বেশিরভাগ শ্যাম্পুতে, বাজারে যে শ্যাম্পু পাওয়া যায়, আমি জানি না, কিছু জনের জন্য তো বটেই, আপনারা যে শ্যাম্পু ব্যবহার করছেন এর পিছনে ইনগ্রিডিয়েন্টস দেওয়া থাকে না এরকম,
এই যে এখানে ইনগ্রেডিয়েন্টস লেখা আছে, ওরকম শ্যাম্পুর বোতলের পিছনে দেখবেন ইনগ্রেডিয়েন্টস। কত দামি শ্যাম্পু ব্যবহার করুন না কেন, লরিয়ালেও সালফেট, ফসফেট, এইসব কেমিক্যালস আছে যেটা আপনার চুলের জন্য ক্ষতিকর। যাদের চুল পড়ছে তাদের জন্য তো খুব স্পেসিফিক এই মেসেজ। ওয়াও, কি না চ্যানেল হয়, চ্যানেল হওয়ার সময় কিছু চ্যানেল হচ্ছে। ওকে ফাইন। এই যে পিরিয়ডটা আপনার চলছে রাইট নাও, এই পিরিয়ডটা খুব বেশি অ্যাকশন আমার মনে হচ্ছে না নেই, খুব বেশি মুভমেন্ট কিছু হচ্ছে না সেরকম। আর সেই জন্যই হয়তো আপনার বিশেষ করে পার্টিকুলারলি ওই বিষয়টা যেটা আপনি এরকম করে ধরে রেখেছেন আরো শক্ত করে, সেই ক্ষেত্রে খুব বেশি মুভমেন্ট নেই এবং সেই জন্যেই আপনার এই উদ্বেগটা কাজ করছে। বাট এই পিরিয়ডটা এরকমই কাটা, ইটস সাপোজ টু বি লাইক দিস, মানে সবকিছু আপনার চোখের সামনে তো হবে না, না কিছু জিনিস আড়ালে হয়। তো রাইট নাও মেবি কিছু জিনিস আড়ালে হচ্ছে, এটা আপনি দেখতে পাচ্ছেন না। ওই সেপ্টেম্বর অক্টোবর এর পরে হয়তো দেখতে পাবেন যে কি হচ্ছিল অ্যাকচুয়ালি। সামথিং ইজ ব্রিউইং উইচ ইউ আর নট সিইং, মানে ইউ আর নট সাপোজ টু সি, মানে আপনার দেখার কথা নয় বলেই দেখছেন না। ইটস নট লাইক কি আছে সামনে তাও দেখতে পাচ্ছেন না, আপনার দেখারই নয়। ওকে, ইয়া, তো এই ছিল গ্রুপ 2 আপনাদের মেসেজেস। যদি আপনাদের ভালো লেগে থাকে, হেল্প হয়ে থাকে, তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে গ্রুপ 2। আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা।